ভীষণ টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। জোর কদমে চলছে পদ্মজং ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি। কৈলাসহরের ঐতিহ্যবাহী জেনারেল পদ্মজং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রস্তুতি। দীর্ঘ প্রায় 9 বছর পর আবারও ফিরছে এই ঐতিহাসিক ফুটবল আসর। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের আন্তরিক প্রচেষ্টাতেই পুনরায় শুরু হতে চলেছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় ময়দানে বর্তমানে মাঠ সংস্কার ও পরিকাঠামোগত প্রস্তুতি তুঙ্গে। আজ মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন জেনারেল পদ্মজং ফুটবল কমিটির চেয়ারম্যান অরুণ সাহা, সমাজসেবী পিন্টু ঘোষ প্রমুখ। মাঠ পরিদর্শনকালে প্রস্তুতির অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী পিন্টু ঘোষ জানান, আগামী 31শে জানুয়ারি সন্ধ্যায় জেনারেল পদ্মজং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে চলেছে। উদ্বোধনের দিনটাকে আরও আকর্ষণীয় করে তুলতে ফুটবলের পাশাপাশি থাকছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নেবেন ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় শিল্পী মানসী ঘোষ। সব মিলিয়ে ফুটবল ও সংস্কৃতির মিলন মেলায় রূপ নিতে চলেছে এবারের পদ্মজং ফুটবল টুর্নামেন্ট। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করা ও উত্তর পূর্ব ভারতের ফুটবল ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, ভীষণ টিভি। আপনারা ইতিমধ্যে তো আপনারা জ্ঞাত হয়েছেন যে আগামী 31 তারিখ জেনারেল পদ্মজং মেমোরিয়াল ইনভাইটেশন ফুটবল টুর্নামেন্ট এবার আমাদের কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে হবে। তো তার প্রস্তুতি কাজ চলছে। আমরা আমাদের ইতিমধ্যে আমাদের মোটামুটি 80% মাঠের কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে অর্থাৎ 26-27 তারিখের মধ্যে আমাদের মাঠ সম্পূর্ণ হবে। বাকি কাজগুলি চলছে। আমাদের নতুন রূপে আমাদের স্টেডিয়ামগুলি সাজছে। আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী আদরণীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। উনি আমাদের এই পদ্মজং টুর্নামেন্টে, আমাদের কৈলাসহরের এই টুর্নামেন্টে উনি যেভাবে আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং রোজ আপডেট দিচ্ছেন কী কাজ হচ্ছে, কীভাবে হচ্ছে। ইতিমধ্যে আমাদের 16টি টিম আমরা প্রায় কনফার্ম হয়ে গেছি। আগামী 2-1 দিনের মধ্যে আমরা কোন কোন টিমে আসবে সেটাও আমরা ঘোষণা করে দেবো। নমস্কার।